লজ্জা কি দাঁতের ফাঁকে আটকে গেছে নাকি? গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই কথা চালু ছিল। আপনাদেরকে বুঝিটা মানে মানুষের এবার মৃত্যু ছাড়ার পথ নেই। আমাদের স্বামীরা বলছে আমরা সুইসাইড করব। সবাই টাকা লোন আছে বলে তোমার স্বামীরা নাকি সুইসাইড করবে, এই সমস্ত কথা। তোমাকে একটা কথা আমি আজকে জিজ্ঞাসা করছি কাকিমা, আজ থেকে প্রায় যখন 4 মাস আগে যখন মানুষের চাষিদের আলুর দাম হচ্ছিল না, 1 টাকা 2 টাকা করে বিক্রি করছিল, মানে তখন তোমার কোথায় ছিল এই আন্দোলনটা? কোথায় ছিল তোমার আন্দোলন? তুমি আজকে বলছো তোমার স্বামীরা সুইসাইড করবে, মানে নিজের ইয়েতে পা পড়লে, কোথায় বলে নিজের কুটকিতে পা পড়লে তখন মাথাটা পর্যন্ত নড়ে। আচ্ছা, এবছরটা অন্তত ছেড়ে দিক আমাদের, না তো আমরা তো মরে যাব, না খেতে পেয়ে মরে যাব। আর গরুগুলোকে বছরটা ছেড়ে দেওয়া হোক, তারপরের বছর, মানে তাহলে তুমি কেন তখন কেন বলনি মানে সরকারের কাছে, যে তোমার যখন চলতি সরকার ছিল, তোমার তৃণমূল কংগ্রেস ছিল, তখন কেন তুমি যে বলনি যে এই বছরের চাষের দামটা করে দেখ, আর বছর থেকে আর চাষ করবো না? বলেছিলে, তুমি আন্দোলনে নেমেছিলে। আসলে কথা কি বলো তো, বিপাকে পড়িলে পা, তারপরে আসে আসল ঠিকানা, সেরকম তোমার হয়ে গেছে কেসটা। আর মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত নিবেদন, আপনি যে ডিসিশনটা নিয়েছেন সেটাতে আপনি অটুট থাকুন। আমাদের স্বামী, আমার সন্তানের, আমাদের সংসারের দায়িত্ব নিয়ে যে সরকারকে গরুগুলো কিনতে হবে। কেন তোমার সরকার গরুগুলো কিনবে? আজকে চাষির আলুগুলো সরকার কিনেছিল, চাষির আলুগুলো সরকার কিনেছিল। তোমার স্বামী বলছে সুইসাইড করবো, মানে তুমি খবর নিয়ে দেখো তো, কত বাংলার মানুষ ঘুরে ঘুরে দেখো তো, কত মানুষ অলরেডি চাষের জন্য সুইসাইড করেছে। তুমি বলছো তুমি একাই লোন নিয়েছো, যারা চাষ করেছিল তারা কি লোন নেয়নি? তারা লোন নেয়নি? তাহলে